হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ব্লগ। আসলে আমি লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সবসময় শর্ট ভিডিওই শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লং ভিডিও। আমি সন্ধ্যাবেলা থেকে কি কাজ করলাম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমার ব্লেন্ডার করা শেষ। আমি এখন ফ্রিজ থেকে কিছু মাংসের চর্বি বের করে নেব। মাংস থেকে বেছে আমি চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম লাউ দিয়ে রান্না করার জন্য। এখন আমি মাংসের চর্বিটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এইদিকে আমি এখন একটা লাউ নিয়ে এসেছে, সেই লাউটা কেটে নেব। লাউটা একদম তরতাজা ছিল, লাউয়ের ভিতরে কোনো বিচি ছিল না। এই লাউ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা কে লাউ কী দিয়ে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন। আমি লাউ মসুরের ডাল দিয়েও রান্না করি, আবার এমনিতেও রান্না করি, আবার একটু মাংস দিয়েও রান্না করি। আসলে লাউ জিনিসটা আপনি যা দিয়েই রান্না করবেন না কেন অনেক বেশি ভালো লাগে। আবার মিক্সড সবজিও রান্না করা যায়। তো আমি আজকে মাংসের চর্বি ছিল সেটা দিয়েই রান্না করব। আশা করি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে প্রথমে এরকম লং ভিডিও আপলোড করছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে সবাই সবাইকে সাপোর্ট করলেই এগিয়ে যেতে পারবে, তাছাড়া সম্ভব না একা একা এগিয়ে যাওয়া। এইদিকে আমি তরকারি রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। ব্লেন্ডার যে করেছিলাম ওটাতেই সব ধরনের মশলাগুলো নিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে মশলাটা আমার লেগে না যায়। আর এখানে আমি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব মাংসের যে চর্বিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মাংসের চর্বিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই আমি লাউ দিয়ে দেব। এভাবে আপনারা লাউ রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কেমন লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে। আমার রান্নার কড়াইটা একদম ছোট হয়ে গেছে। আসলে আমি গ্যাসের চুলায় একটু কম রান্না করি। আমি কারেন্টের চুলায় সবসময় রান্না করি। কিন্তু আজকে সারা দিন কারেন্ট নেই, রাতেও কারেন্ট নেই। এমন একটা অবস্থা যে আমার রুমের লাইট আছে সেটাও বন্ধ হয়ে গেছে। আমি মোবাইলের আলোতেই সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমার ছোট বাবু আছে, সারাদিন আমি ওকে নিয়েই থাকি, কোনো কাজ করতে পারি না ওর জন্য। গরম পড়তে না পড়তেই কারেন্টের এই অবস্থা, তাহলে যখন বেশি গরম পড়বে তখন যে কী অবস্থা হবে কে জানে। আরও থাকি টপ ফ্লোরে, টপ ফ্লোরে যা গরম, যে থাকে সেই হয়তো বা আপনারা বুঝবেন যে টপ ফ্লোরের নিচে থাকলে কি গরম লাগে। রাতে ঘুমানো যায় না গরমের জন্য, আবার কারেন্টও যদি না থাকে তাহলে তো বেহাল অবস্থা। এদিকে আমার থালাবাটিগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এইদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেল। আমি চেক করছিলাম লাউটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে এলে আমি এখন এতে পানি দিয়ে দেব ঝোলের জন্য। আমার তরকারিটা কষানো হয়েই গেল। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করব। জাল করে তারপর আমি নামিয়ে নেব। আজকে রাতে শুধু আমি লাউ দিয়ে চর্বি রান্না করব, আর বেশি কিছু করব না। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দিলাম। আমার আজকের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন।